তারপরেই মানুষ দেখবে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আপনাদের একটা কথাও আমরা বিশ্বাস করি না, সোনার বাংলা করবে। একটা আয়নার মতো গ্লাস লাগিয়ে লিখে নিয়ে আসে, সেই গ্লাসটা আপনারা দেখতে পাবেন না, কিন্তু যিনি পড়েন তিনি দেখতে পান। তার নাম হচ্ছে টেলিপ্রম্পটার। আমি নিজের চোখে দেখেছি বলেই বলছি, সোনার বাংলা করবে। যে সোনার বাংলার ছেলে মেয়েদের ওনার বিজেপি রাজ্যে বিহারে অত্যাচার হচ্ছে, উত্তরপ্রদেশে মারছে, খুন করছে, রাজস্থানে খুন করছে, দিল্লিতে খুন করছে, আসামে খুন করছে, ডাবল ইঞ্জিন সরকার। আর লজ্জা করে না? বাংলার মাটিতে এসে বাংলা বিরোধী বলে কিনা সোনার বাংলা করবে। জিপ টেনে নেওয়া উচিত এদের মানুষের গণতন্ত্রের মাধ্যমে। দাঙ্গাকারীরা দাঙ্গা করে বিজেপি পার্টি ক্ষমতা এসছে, মিথ্যের ঝুলি নিয়ে, ঠাকুরমার ঝুলি নিয়ে নয়, মিথ্যের ফুলঝুড়ি নিয়ে। বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ। মনে নেই ব্রিগেডের মিছিলে একটি ছেলে, গরিব ছেলে, হকার, সে জানে না কোন পার্টির মিটিং, সে গিয়েছিল চিকেন প্যাটিস বিক্রি করতে। যায় তো হকাররা, সব মিটিংয়েই যায়। তাকে ধরে কিরম পিটিয়েছিল ভুলে গেছেন? কদিন আগে হাওড়াতেও মেরেছে। এর বদলা তো ভোটের পর আমি নেবই। কারা মেরেছে আর কত বড় সাহস, আইনত অ্যাকশন নেব। আমার বদলা মানে শান্তি, আমার বদলা মানে গণতন্ত্র, আমার বদলা মানে ভোট, আমার বদলা মানে অধিকার, আমার বদলা মানে খুনের বদলে খুন নয়, দাঙ্গা নয়, অশান্তি নয়। কালকে আমোদি প্রমোদি বাবুরা হলদিয়ায় মিটিং করতে গিয়ে বলেছেন, বাবা কত এখন দয়া, ইলেকশন এসে গেছে না, এখন তো একটু দয়া দেখাতে হবে ভোট নেওয়ার জন্য। একাতে 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে। তোমার যদি এতই দয়া, তুমি মানুষের উপর ছেড়ে দিতে, তুমি 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছো কেন? যাতে তুমি বিনা যুদ্ধে জিতে যেতে পারো। ও অত সস্তা, যারা আছে কেউ ভোট দেবে না, মনে রাখবেন। বিজেপিকে যারা আগেও ভোট দিয়েছেন কোনোদিন, কোনো পার্টিকে ভোট দেবেন না, তৃণমূল কংগ্রেস জোড়াফুল ছাড়া। না হলে আসামে এনআরসি করেছিল, বাংলায় এরপর এনআরসি করবে, আমি থাকতে করতে দেব না, ডিটেনশন ক্যাম্প করতে দেব না, মাথায় রাখবেন। এনআরসি করে 19 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল, 13 লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছিল, আর 6 লক্ষ মুসলিম ভাই বোনেদের নাম বাদ গিয়েছিল। মনে রাখবেন, এখানেও শুনতে পাচ্ছি, আজকে একটা সংবাদ মাধ্যমে দেখলাম, আমিও ক্রস চেক করব, সেখানে দেখলাম 90 লক্ষ ভোট যাদের বাদ দিয়েছে, তার মধ্যে 60 লাখ হিন্দু ভোটার আর 30 লাখ মুসলিম ভোটার। বুঝলেন এবার অঙ্কটা? অঙ্কটা বুঝলেন? হিন্দু না মুসলমান ওই জিজ্ঞাসে কোনজন, ভোট কাটারি ভোট কটে। এটাই গণতন্ত্রের জীবন, এটাই অধিকার রক্ষা। হ্যাংলা বিজেপি, হ্যাংলা বাংলা করবে, দখল করবে বাংলা, লজ্জাও করে না। ছোট বাচ্চা ছেলেরা অন্যায় করলে মা বোনেরা একটু কান মুলে দেয়, একটু বকাবকি করে, কিন্তু বাচ্চারা যেটা করে জেনে শুনে করে না। ওরা ছোট্ট শিশু, ওদের ভালোবাসাটাই আমাদের কাজ। আর বুড়ো খোকারা যদি এত মানুষের নাম কেটে দেয়, জোর করে ইডি সিবিআই দিয়ে ভোট করায়, এক পক্ষ বিজেপি দিয়ে ভোট করায়, তাহলে আপনারা তাদের কি করবেন? বদলা নিতে গণতন্ত্রের থাপ্পড় দেবেন, নিজের ভোটটা জোড়া ফুলে দিয়ে এর বদলা নেবেন। নিয়ে বলুন, যতই করো হামলা, এবার হবে গণতন্ত্রের বদলা, ভোট দেবার বদলা। অত সস্তা নয়। মিথ্যের ফুলঝুরি ওড়াচ্ছে, বলছে বাংলায় নাকি মাছ উৎপাদন হয় না। আপনারা কেউ মাছ খান না? কে কে খাননি, পাননি? কে কে মাছ খেতে পাননি একটু হাত তুলে আমায় দেখান তো। বাজারে মাছ বিক্রি হয় না,
মৎস্যজীবীরা পুকুরে মাছ ফলায় না, বেরিতে মাছ ফলে না, জলাশয়ে মাছ ফলে না। কি এখানে মাছ মাংস ডিম সব পান তো? না পেলে বলে দিন পাই না। সত্য কথা শুনতে আমার কোনো অসুবিধে নেই। মোদিবাবু বলে গেলেন বাংলার থেকে বিহারে বেশি মাছ তৈরি হয়, সেটা বাইরে পাঠানো হয়। তা তো হবে, তুমি বিহারে তো মাছ খেতে দাও না। তা তুমি যদি খেতেই না দাও, তা সেটা তো তোমাকে বাইরে পাঠাতে হবে, বিক্রি করতে হবে, টাকা অর্জন করতে হবে। কই বিহারে লিট্টি খায়, ছাতু খায়, আমি নিজেও খাই, কখনো কখনো আমার ভালো লাগে। কই আমরা তো বলি না? আমরা যখন ধোকলা খাই আমরা তো বলি না? আমরা যখন ধোসা খাই আমরা তো ভাবি না যে ওটা আমার না আপনার? আমরা যখন হালুয়া খাই আমরা তো ভাবি না ওটা আমার না আমাদের গুরুদুয়ারা থেকে এসছে? তাহলে আপনাদের এত কিসের রাগ? মাছ খাবে না। বিজেপির লোকেরা সব মাংস খায়, আপনারা ওমানের সাথে চুক্তি করেছেন গরুর মাংস সাপ্লাই করবার। ইউপিতে সবচেয়ে বেশি গরু সাপ্লাই করে আর বাংলাকে দোষ দেয়। নিজের বেলায় নন্দ ঘোষ, আর যত দোষ তৃণমূলের নামে দিয়ে দোষ। নিজে হয়েছে মিথ্যের ফুলঝুরির নন্দ ঘোষ। বলে বাংলায় নাকি মাছ উৎপাদন বৃদ্ধি পায়নি। শুনে রাখুন, আমাদের সরকারের আমলে মাছের উৎপাদন 1,72,000 মেট্রিক টন বেড়ে 23 লক্ষ। ফুলঝুরির নন্দ বোস বলে বাংলায় নাকি মাছ উৎপাদন বৃদ্ধি পায়নি। শুনে রাখুন, আমাদের সরকারের আমলে মাছের উৎপাদন 1,72,000 মেট্রিক টন বেড়ে 23,74,000 মেট্রিক টনে দাঁড়িয়েছে। এবং নোনা জলের মাছের উৎপাদন হয়েছে 1,98,000 মেট্রিক টন। মৎস্যজীবীদের টন প্রতি উপার্জনও বেরিয়েছে। এ মিথ্যে বাবুরা, আমি তো কাগজ নিয়ে বলছি, টেলিফোনটা দেখে নয়। এটা আমাদের ফিগার, রাজ্য সরকারের ফিগার। লজ্জা করে না মিথ্যে কথা বলতে? মিথ্যেবাদী, কুৎসাবাদী। মাছের চারা উৎপাদনে পশ্চিমবঙ্গ এখন দেশের 1 নম্বর স্থানে। ওরা মিথ্যের ফুলঝুরি, ওরা মিথ্যেবাদীরা। জবাব দেবে কে তার? প্রশ্ন করি আবার, অন্যান্য রাজ্য থেকে মাছ আমদানি কমেছে। আগে সব হায়দ্রাবাদ থেকে বড় মাছ আসতো, কারণ আমাদের লোকেরা একটু ছোট মাছ কিনে খেয়ে তাড়াতাড়ি পুকুর থেকে তুলে খেয়ে নেয়। যার জন্য চুনোপুঁটি আমাকে সংরক্ষণের জন্য সংরক্ষণাগার তৈরি করা হয়েছে কিছু পুকুরকে ঘিরে। মাছের চারা উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের 1ম স্থানে। কানে যাচ্ছে না কানে মেশিন লাগিয়ে দেবো? যারা আমার বক্তৃতা রেকর্ড করছেন প্রেসের ভাই বোনেরা, একটু পৌঁছে দিয়েন তো বিজেপির অফিসে। চ্যালেঞ্জ রইল। হ্যাচারিগুলোতে আধুনিক মডার্নাইজেশন করা হয়েছে। চারা উৎপাদন 2,609 কৌটিতে পৌঁছেছে। অন্যান্য রাজ্য থেকে মাছ আমদানি কমেছে। আমাদের সময়ে 1,12,000 মেট্রিক টন থেকে 1,00,000 মাত্র 2,000 মেট্রিক টন। কারণ তারাও বিক্রি করতে চায়। এখন আমরা নিজেরাই উৎপাদন করি। আগে এখানে ডিম উৎপাদনের হার সবটা আসতো হায়দ্রাবাদ থেকে। এখন আমরা 90% এখানে উৎপাদন করি। আমরা বলি ওরে অর্ধশিক্ষিত দল, অর্ধশিক্ষিতের দল এবং অত্যাচারী দল, জেনে রাখো ইলিশ মাছ আগে ওপার থেকে না এলে আমরা পেতাম না। আমরা 2013 সালে ইলিশ মাছের বীজ বপন করা শুরু করি, কারণ আমরা রিসার্চ সেন্টার ডায়মন্ড হারবারে তৈরি করেছি। তাই আজকে বাংলায় ইলিশ মাছের জন্য কোনো হাহাকার নেই, সবাই ইলিশ মাছ পায়। তাহলে বুঝতে পারছেন? এবং অন্যান্য রাজ্যে আমরা আবার রপ্তানিও করি, বাইরে পাঠায় এই মিথ্যাবাদীর দল। শুনে নাও ভালো করে, কান খাড়া করে শোনো, কানে কানে শোনো।
চোখে চোখে কথা বলো, মুখে তুমি বলো না। আমি বলি কানে কানে শুনে নিও, মিথ্যে কথা বলো না। অন্যান্য রাজ্য থেকে, আমাদের রাজ্য থেকে আমদানির থেকে ৭৪,০০০ টন বেশি রপ্তানি হয়েছে। বৈদেশিক রপ্তানিও হয়েছে ১,৪৫,০০০ মেট্রিক টন।